একেবারে নতুন নেতৃত্ব। আমরা আওয়ামী লীগের সেই পুরনো যারা 111-এর সেই র্যাট ছিলেন, তাদেরকে বাদ দিয়ে যে একটা নতুন নেতৃত্ব হতে পারে আমরা তো সে কল্পনা করিনি। আমরা এখনও যখন এই বর্তমান রেজিম যারা আছে, অন্যান্য যারা আছে তারা ফেল করবে, ভালো কিছু করতে পারবেন না, তখন পুরনো যারা আওয়ামী লীগের নেতৃত্ব আছে তাদের দিয়ে তো এই নেতৃত্ব হবে না। তারা যদি ভালো করতে পারতেন তাহলে তারা পালাতেন না, তারা যদি ভালো করতে পারতেন তাহলে তারা ক্ষমতাচ্যুত হতেন না। এই জিনিসটা আপনাদেরকে মনে রাখতে হবে। এবং একইভাবে বিএনপি যারা আছে তাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। অর্থাৎ বিএনপির যে নেতৃত্বের কারণে ১-১১ এসেছে, যে ভুলের কারণে তাদেরকে চলে যেতে হয়েছে, এবং তাদের যে সকল পলিসির কারণে সেই ২০০৬ থেকে আজ অবধি একের পর এক দুর্ভোগ এবং দুর্দশা, সেই মস্তিষ্ক, সেই দেহ নিয়ে আপনি একটা পরিবর্তিত পৃথিবীতে আপনি মোকাবেলা করতে পারবেন না। পরিবর্তিত পরিস্থিতির জন্য ইউ নিড বেটার মাইন্ড, বেটার ব্রেইন উইথ এ গুড সোল অ্যান্ড হার্ট। তো সেই জিনিসটা রাজনৈতিক দলে সময়ের প্রয়োজনে করতে হবে। তো সেটা আমরা এখন পর্যন্ত সেই প্রস্তুতিটা আমরা শুরু করিনি। আমরা কেবলই আমাদের চিন্তা এবং চেতনা, আমরা আছি 2025 সনে। আজ ঘুরে ঘুরে আমরা ৭১-এ চলে যাচ্ছি, ৪৭-এ চলে যাচ্ছি, ৬৯-এ চলে যাচ্ছি, ৫২-তে চলে যাচ্ছি, ৯০-এর গণ অভ্যুত্থানে চলে যাচ্ছি। কিন্তু ৯০-এর গণ অভ্যুত্থান এবং ২৫ সনের গণ অভ্যুত্থান এক না, স্পিরিটটাই আলাদা। ২ নম্বর হলো যে প্রসিডিউরটা আলাদা। ওখানে যেভাবে গণ অভ্যুত্থান রয়েছে এভাবে হয়নি এবার। তো সব মিলিয়ে আপনাকে একটা নতুন একটা জিনিস দিয়েছে। সে নতুন জিনিসের মধ্যে আপনি যদি কার্বন, আপনাকে শুধু বলা হয় যে কার্বন দিয়ে আপনি একটা বাড়ি তৈরি করেন, সেলুলার পেপার এবং সেলুলয়েড দিয়ে এবং কার্বন দিয়ে একটা বাড়ি তৈরি করেন। আপনাকে তো টেকনোলজি লাগবে আধুনিক। কিন্তু আপনি যদি কাঠ মিস্ত্রি দিয়ে বা নৌকা তৈরির মিস্ত্রি দিয়ে এরকম একটা কার্বন ফাইবার দিয়ে আপনি একটা বাড়ি করতে চান, আপনি পারবেন না। তো একটা 2025 সনে এই যে জেন জি যারা এরকম একটা বিপ্লব ঘটিয়ে ফেললো, এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে ইনক্লুডিং ডক্টর ইউনূস থেকে শুরু করে তারা এই জেন জির যে চিন্তা চেতনা, মানে এটা এখনো রিড করতে পারেনি, এখনো রিড করতে পারেনি। অথচ একটা জেনারেশন কিন্তু দাঁড়িয়ে এত বড় একটা বিপ্লব করে দিল যেটা পূর্বের কেউ পারেনি। এখন দুটো ব্যাপার, অর্থাৎ এই জেন জিটাকে শেষ করে দিতে হবে। মানে পুরনোদের দ্বারা যারা অতীতে ছিল তারা সামনে এসে এই জেন জিটাকে শেষ করে দেবে, অথবা জেন জির দাপটে এই পুরনোরা পালিয়ে চলে যাবে, তারা টিকতে পারবে না, দে ক্যানট সাস্টেইন। এরকম একটা অবস্থার মধ্যে একটা টার্মাইল চলছে। এবং যখন এরকম একটা টার্মাইল চলে, আপনি দেখেন যে ঘূর্ণিঝড় যখন শুরু হয়ে যায়, কালবৈশাখী ঝড় যখন শুরু হয়, আকাশ মেঘলা হয়ে গেছে, গরম বাতাস এবং বিভিন্ন বিভিন্ন জায়গাতে কুণ্ডলি পাকাচ্ছে, তো আপনি বুঝতে পারেন যে কালবৈশাখী হয়ে যাবে। কালবৈশাখী না হওয়া পর্যন্ত আপনি বলতে পারবেন না যে সকালটা কেমন হবে, কিন্তু আপনি বুঝতেছেন যে বাতাস গরম, আকাশ মেঘলা, এখানে এখানে ঢেউ হয়েছে, চারিদিকে কালবৈশাখী চলে আসছে। তা আমাদের এই রাজনীতিতে এখন কালবৈশাখীর একটা আলামত শুরু হয়ে গেছে। তো সেটা না হওয়া পর্যন্ত নতুন যে একটা ভোর, নতুন যে একটা সকাল, সেটা কেমন হবে, সূর্যটা কেমন হবে, ক্ষয়ক্ষতি কেমন হবে, বা আদৌ ক্ষয়ক্ষতি হবে কিনা, এই জিনিসটা আমরা এখনো বুঝতে পারছি না। ভাই, আমরা যেটা একেবারেই মানে আলোচনার খুব জরুরি দরকার, সেটা হচ্ছে কিছুদিন আগে আমরা দেখলাম প্রধান উপদেষ্টা আর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব চেয়ারম্যান দিয়ে এই লন্ডনে একটা মিটিং করলো, তারা দুজনে যৌথ একটা বিবৃতি করলো। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা তাদের ব্যক্তিগত প্রয়োজনে করেছেন। বিএনপির জন্য এটা দরকার ছিল, আর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের জন্য এটা দরকার ছিল। কেমন? এটা দুজনেরই। তারা যেমন বিএনপি, তারেক রহমানের দেশে আসা দরকার, সুন্দর একটা সুষ্ঠু নির্বাচনে বিএনপি একটা বৃহৎ দল, তাদের যে দাবি দেওয়াগুলো সেগুলো পূর্ণ করার ব্যাপারে সরকারি সহযোগিতা দরকার। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যদি তারেক রহমান সাহেবের ২ শীর্ষ নেতার বৈঠক, এটা অনেকদিনের একটা কাঙ্ক্ষিত অবস্থান ছিল। ২ নম্বর হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সঙ্গতের কারণেই এখন তার নিজস্ব পার্টি নেই, তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই। তিনি এনসিপির উপর, জামাতের উপর, অন্যান্য ছোট ছোট দলের উপর এবং বিএনপির দ্বিতীয় সারির, তৃতীয় সারির যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেই তাকে গত ১০ মাস পার হতে হয়েছে, কিন্তু এটা তিনি কোনো সফলতা পাননি। এই জন্য আসলে বিএনপির শীর্ষ নেতার সঙ্গে তার যে একটা বৈঠক, ওই বৈঠকটা তার সিদ্ধান্ত নেওয়ার জন্য খুবই জরুরি ছিল। এখন এই যে দুইজন যার যার ব্যক্তিগত আঙ্গিক থেকে নিজস্ব প্রয়োজনে তারা বৈঠক করেছেন, এটাকে কম্বাইন্ডলি দেশ এবং জাতির জন্য ইউজেবল করা, হ্যাঁ, তারপর শেষে দেশ এবং জাতির জন্য এটিকে কল্যাণময় করা, এটা হলো এদের দায়িত্ব। তারা যদি পারেন ভালো। অর্থাৎ এর সঙ্গে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের না, বিএনপির যে পুরনো বন্ধু রয়েছে
তাদের মধ্যে একটা টানাপোড়েন শুরু হয়েছে বৈঠকের ফলে। এটা যদি বিএনপি ম্যানেজ করতে হবে তাকে, ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা পুরনো বন্ধু তারা সবাই রাগ করেছেন যে আমাদেরকে বাদ দিয়ে কেন লন্ডনে গিয়ে একা একা বৈঠক হলো। এই যে জটিলতাগুলো, এই জটিলতাগুলো যদি কাটিয়ে ওঠা যায় তাহলে এই বৈঠক ন্যাশনালি একটা গুরুত্বপূর্ণ যাকে বলে ভূমিকা রাখবে। আদারওয়াইজ এটা এখন পর্যন্ত এটা ব্যক্তিগত বৈঠক হয়ে গেছে, যে যার স্বার্থে ওখানে একত্র হয়েছেন।